ভিতরে কুসুম উল্টা পড়ে আজকের মানুষের কীর্তিকলাপ থেকে তোমাদের কিন্তু করবে ইতিহাস, তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। একদিন একদিন হতে হবে এই ইতিহাসের শিকার, এই ইতিহাসের শিকার। তোমার কৃতকর্মের ইতিহাস, তোমার পাপের অগ্নিদগ্ধ জীবন্ত সাক্ষী। মিথ্যে কথা। এই পাপের আদুর ভয়ে বাস করে পাপ তৈরি বলে তো ইতিহাস করবে না। নারী হয়ে নারীকে অপমান করছো তুমি, স্বার্থে ঠুলি চোখে বেঁচে দেখতে পাবে তুমি নারী চরিত্র। ওই শয়তানদের সঙ্গে হাত মিলিয়ে বাংলার মাতৃ সমাজকে করেছো অপমান, আর নারীকে করেছো বাজারে পণ্য। সব জানো তুমি, সব বুঝো তুমি, তবুও সাধারণ মানুষের চোখে ছলনার কাজল পড়িয়ে সতী সাবিত্রী সাজছে যাবে। পারবে না, পারবে না। তোমার নিজের হাতে লেখা ইতিহাস তোমার চোখে আঙুল দিয়ে দেখে দেবে। তুমি অপরটা সুন্দর হলো, তোরটা যে বিশ্বধর মাটি। বুঝতে পারবে কি করে? মোটা টাকা কমিশন কিছু আপনি কি বলতে চাইছেন? মনে পড়ে, মনে পড়ে ওই গত রবিবার ওই নারী জাগরণ মঞ্চ থেকে যে 5টি নারী বিদেশ পাচার হয়ে যায়, সেই বাজার পিছিয়ে হয়ে সই করে মোটা টাকা কমিশন পেয়ে বাংলার মা চলবে। না না, আপনি বিশ্বাস করুন, আমি বিন্দু বিষয় তো জানি না, কিন্তু আমি জানি এবং আরো জানি যে এটাই নারী জাগরণ মঞ্চ স্থাপনের উদ্দেশ্য। কিন্তু আপনি আমাকে একটিবার বলেননি কেন? বললে কি করতে? চাকরি ছেড়ে দিতে, নাকি নাকি ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? হয়তো আমি কিছুই পারতাম না, কারণ আমি যে একজন নারী, পেটের দায়ে চাকরি করি। কিন্তু ওই তো মুঠা ছড়ে বেঁধে অচলা নারীর মতন একবিংশ শতাব্দীতে শিক্ষা চলন্ত প্রতিভাবে যারা আজ ওই অবদানের তারা আজ সন্ন্যাস জীবনকে বস্তিটা হতে তাদের আত্মহত্যা করতে হয়। ওই সন্তানদের তাদের বিদেশ পাচার হয়ে যেতে হয়। তাদের আজও ভগবান রক্ষা করতে পারে না গো, তাদের আজও ভগবান রক্ষা করতে পারে